বিশ্বাস করুন এই পাউরুটির পুডিং দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজার। আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়েছি পাউরুটির পুডিং, যেটা দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজার। ভিডিওটি সামান্য একটুও ভালো লাগলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। এখন শুরু করব আজকের ভিডিও। বিসমিল্লাহ। প্রথমে আমি এই পুডিংয়ের জন্য ক্যারামেল করে নিব। এই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপরে ফ্রাই প্যানের ভিতরে 1/4 কাপ চিনি দিয়ে 1 চামচ পানি দিয়ে দিলাম। চিনিটা যখন গলা শুরু করেছে এরপরে নাড়তে থেকেছি। চিনির কালারটা যখন লাল হয়ে আসছিল এরপরে চুলাটা বন্ধ করে দিয়েছি। ক্যারামেলটা আমার যখন হয়ে গেছে এরপরে একটা কেক টিনের ভিতরে দিয়ে দিলাম। এরপরে একটু ঘুরিয়ে ছড়িয়ে দিয়েছি চারদিকে। ক্যারামেলটা যখন ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিয়েছি এরপরে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। এখন এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি। এখন এর ভিতরে আমি 2টো ডিম ভেঙে দিলাম। এরপরে 4 চামচ চিনি দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, 1/4 চা চামচের মতো একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে এগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিব। যখন ডিম চিনি ভালো করে গলে মিশে যাবে এরপরে 2 কাপ দুধ দিয়ে দিব। 2 কাপ দুধ দেওয়ার পরে এরপরে আবার একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। দুধ, ডিম, চিনির মিশ্রণটা ভালো করে নেড়ে মেশানো হয়ে গেলে এখন যেই বাটিতে আমি ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই বাটিতে এখন এই দুধের মিশ্রণটা ঢেলে দিব। এখন এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখন এগুলোকে আমি ছোট ছোট করে চিড়ে দিয়ে দিব। পাউরুটিগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে নিচের দিকে দিয়ে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি 1 কেজির মতো পানি দিয়ে দিলাম। এখন এই পানির ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন সেই পাউরুটির পুডিংটা বসিয়ে দিলাম। এখন পুডিংয়ের উপরে একটা ঢাকনা দিয়ে দিব যাতে পুডিংয়ের ভিতরে পানি না পড়ে। এরপরে উপরে আরও একটা ঢাকনা দিয়ে দিব। এরপরে ঢাকনার যে ছিদ্রটা এটা আমি একটা লং দিয়ে আটকিয়ে দিব। এই পুডিংটা আমি 30 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে চেক করে নিব। পুডিংটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এই পুডিংটাকে আমি গরম থাকতে মোল্ড আউট করে নিয়েছি। এর জন্য একটু নরম দেখা যাচ্ছে। তবে আমার মতো কেউ গরম থাকতে মোল্ড আউট করবেন না, এতে করে পুডিং ভেঙে যেতে পারে। পুডিংটা আমি প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি। এখন দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত কেউ যদি দেখে থাকেন আর সামান্য একটুও যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।